এই ভিডিওতে আমরা ফাইল সিস্টেম নিয়ে জানব। তো ফাইল ম্যানেজমেন্ট এটা কিন্তু একটা অপারেটিং সিস্টেমের ফাংশন। তো এই ভিডিওতে আমরা কি কি জানতে চাইছি, কি কি জানতে পারবো না, ফাইল কি, ফাইলের কি কি প্রপার্টিজ রয়েছে, ফাইলে কি কি অপারেশন করতে পারি, ফাইল কম্পিউটারের মধ্যে কিভাবে স্টোর হয়, ফিজিক্যালি এবং লজিক্যালি আমরা সেটা কিভাবে অ্যাক্সেস করব, এবং ডিরেক্টরি স্ট্রাকচার। তার সঙ্গে শিখব যে হার্ড ডিস্কে যখন আমরা কিছু ফাইলকে অ্যাক্সেস করব তার কত ধরনের উপায় রয়েছে এবং কিভাবে সেটা অ্যাক্সেস করব। তো ফাইল সিস্টেম অর ডিরেক্টরি ম্যানেজমেন্ট অর ফাইল ম্যানেজমেন্ট, ওকে, তো এই টপিকগুলো এখানে কভার করা হয়েছে। তো ফাইলস আর একটু বলে দিই যে কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্কের মধ্যে আমরা কি করি, ফাইলগুলো স্টোর রাখি ফিউচার ইউজের জন্য, তো পার্মানেন্টলি স্টোর হয়ে থাকে। তো আমরা কিন্তু ঠিক করি না হার্ড ডিস্কের কোন জায়গাতে স্টোর হবে। আমরা কি ঠিক করি যে একটা ফাইলকে আমরা কপি করে জাস্ট পেস্ট করে দিলাম কোন একটা জায়গায়, পেন ড্রাইভ থেকে তুলে নিয়ে এসে আমরা সেটা পেস্ট করে দিলাম সি ড্রাইভ বা ডি ড্রাইভে। কিন্তু সি ড্রাইভ বা ডি ড্রাইভ বলে তো হার্ড ডিস্কের মধ্যে এরকম কোনো জায়গা নেই। হার্ড ডিস্কের মধ্যে পুরোটাই একটা জায়গা যেখানে স্টোরেজ ইউনিট। তো আমরা জাস্ট পেস্ট করে দিলে সেটা কোন ফাইলটা কোন মেমোরি অংশে স্টোর হবে কে ঠিক করবে? না, অপারেটিং সিস্টেম ঠিক করবে। অপারেটিং সিস্টেম তার নজরে কিন্তু সব রয়েছে, কটা ফাইল রয়েছে, প্রতিটা ফাইলের প্রপার্টিজ কি কি, কত ফাইল কত জায়গা নিয়েছে, কোন জায়গা থেকে কোন জায়গা নিয়েছে, কতখানটি মেমোরি স্পেস রয়েছে, সমস্ত কিছু অপারেটিং সিস্টেমের দায়িত্ব। তো হার্ড ডিস্কের মধ্যে আমার ফাইলগুলো থাকবে। এবার সেই ফাইলগুলো কখনো কখনো আমরা কি করি, ফাইল তো কোনো কন্টেন্ট স্টোর করে রাখে, সেই ফাইলগুলো কতক্ষণ আমরা ডিরেক্টরির মধ্যে রাখি। তো একটা ডিরেক্টরির মধ্যে অনেকগুলো ফাইল থাকে, যেগুলো যে ডিরেক্টরি নেমটা আমরা দিই সেটা হচ্ছে ওই ফাইলগুলো যে রিলেটেড সেই ফোল্ডারটা সেই রকম নাম। আবার এরকম থাকে একটা ডিরেক্টরির মধ্যে অনেকগুলো আবার ডিরেক্টরি থাকতে পারে, তার মধ্যে অনেক ফাইল থাকতে পারে। তো এইভাবে কিন্তু স্ট্রাকচারটা। তো যখন আমি কোন একটা ডিরেক্টরি তাহলে কি করছে না, এটা ধরে রাখছে অনেকগুলো ফাইলকে বা অনেকগুলো ফোল্ডারকে বা অনেকগুলো ডিরেক্টরিকে বা ডিরেক্টরি ফোল্ডার দুটোকেই একসঙ্গে ধরে রাখছে। তো এইগুলোকে আমরা বলছি অর্গানাইজিং ফাইল। কিভাবে আমরা ফাইলকে অর্গানাইজড করব। তো এখানে কিছু ছবি রয়েছে, যেমন এই রাউন্ড দিয়ে যেগুলো লেখা রয়েছে এগুলো হচ্ছে ফাইল, আর স্কোয়ার দিয়ে যেগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে ডিরেক্টরি। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ডিরেক্টরি স্ট্রাকচার। এটাকে আমরা বলছি কি না, ওয়ান ডিরেক্টরি পার ইউজার। একটা এই ডিরেক্টরিটা একটা ইউজারের জন্য, এটা একটা ইউজার, এটা একটা ইউজার, ওকে। আর এটা হচ্ছে কি না, আরবিটারি ট্রি পার ইউজার। তো এখানে একটা ইউজারের একটা ফাইল রয়েছে, একটা ইউজারের একটা ফাইল রয়েছে, দুটো ডিরেক্টরি রয়েছে, ওকে। আবার এখানে আরেকটা ইউজারের একটা ডিরেক্টরি রয়েছে, একটা ফাইল রয়েছে, সেই ডিরেক্টরির মধ্যে আরো দুটো ডিরেক্টরি রয়েছে, তার মধ্যে আবার ফাইল রয়েছে, ওকে। তো এইগুলো কি না, এটা হচ্ছে লজিক্যাল রিপ্রেজেন্টেশন, কিন্তু ফিজিক্যালি ডেটাটা স্টোর থাকে কিন্তু কম্পিউটার মেমোরি। তো আমরা জাস্ট একটা ফাইল নেম ধরে ফাইলটাকে অ্যাক্সেস করছি, সেটা কিন্তু হার্ড ডিস্ক থেকেই ডেটা উঠে আসছে। তো সেই যে যখনই আমরা ডবল ক্লিক করছি কোনো একটা ফাইলকে সেটা ওপেন করার জন্য, সেটা কিছুই নয়, একটা অ্যাড্রেস। যখন আমরা ডবল ক্লিক করছি সেই অ্যাড্রেস মানে সেই মেমোরি লোকেশনে হার্ড ডিস্কে চলে যাবে এবং সেখান থেকে ডেটাগুলোকে তুলে নিয়ে আসবে। তো এই যে টোটাল এই প্রসেসগুলো, এই অর্গানাইজিং ফাইল, ডিরেক্টরি স্ট্রাকচার, এগুলোকে অর্গানাইজড করা, তার সঙ্গে কোন ফাইলটা কে অ্যাক্সেস করতে পারবে সেইটাকে ঠিক করা, কোন ফাইলটা কোথায় মেমোরিতে স্টোর হবে এবং কিভাবে স্টোর হবে, যাতে আমরা যে কোনো ফাইলকে খুব কুইকলি অ্যাক্সেস করতে পারি। তো ডিফারেন্ট ফাইল ম্যানেজমেন্ট টেকনিক, তো সেইগুলো হচ্ছে আমরা এখানে দেখতে চলেছি। তো ফাইলস আর ইউজড ফর স্টোরিং দ্য ইনফরমেশন, আমরা জানি এটা, বাট ফাইলস আর অর্গানাইজড ইনটু এ সিস্টেম বাই ইউজিং এ স্পেসিফিক ম্যানার।
তো স্পেসিফিক ম্যানারটা কি সেইগুলো আমরা জানবো। জেনারেলি ফর অ্যারেঞ্জিং অল ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ, এগুলোকেই আমরা বলছি যে অর্গানাইজিং অর অ্যারেঞ্জিং ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ, ফোল্ডার্স, এগুলোকে আমরা বলছি ফাইল সিস্টেম। A folder is also called a container. একটা ফোল্ডারকে আমরা বলছি container বা ডিরেক্টরিকে বলছি container of the files in which many subdirectory or subfiles or subdirectory or files are stored. ওকে, তো এই পিকচারটা দেখেই বোঝা যাচ্ছে। তো ফাইল সিস্টেম কি না, ফাইল সিস্টেম provides the mechanism for online storage or online storage of and access of both data and program residing on the disk. ডিস্কের মধ্যে, এটা কিন্তু মেমোরির মধ্যে কোনো, এটা মেমোরি ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা কাজ। সেই মেমোরি ম্যানেজমেন্ট কিন্তু সেটা র্যামের, ওকে, প্রাইমারি মেমোরির ব্যাপার। এখানে কিন্তু ফাইল সিস্টেমটা টোটালি কিন্তু হার্ড ডিস্কের ব্যাপার। ওকে, তো সব এখানে কিন্তু ডিস্কের ব্যাপার আছে। তো ডিস্কের মধ্যে কি থাকে না, ডেটা এবং প্রোগ্রাম দুটোই থাকে। সেইটাকে কি করে না, কিছু মেকানিজম দিয়ে ফাইল সিস্টেম কি করছে না, কিছু মেকানিজম দিচ্ছে যেটাকে কিভাবে স্টোর করা যায় যাতে কুইকলি আমরা অ্যাক্সেস করতে পারি। দ্য ফাইল সিস্টেম রিসাইডস পার্মানেন্টলি অন সেকেন্ডারি স্টোরেজ। ফাইল সিস্টেমটা সেকেন্ডারি স্টোরেজেই স্টোর হয়ে থাকে, হুইচ ইজ ডিজাইন টু হোল্ড এ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা পার্মানেন্টলি। প্রচুর ডেটা স্টোর করে রাখে এবং তার হিসাব রাখে। ফাইল সিস্টেম আর অফেন ইমপ্লিমেন্টেড ইন এ লেয়ার অর মডিউল স্ট্রাকচার। এই মডিউলগুলো আমরা দেখবো যে বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকম কাজ করছে। দ্য লোয়ার লেভেল ডিলস উইথ দ্য ফিজিক্যাল প্রপার্টিজ। লোয়ার লেভেল যেটা রয়েছে ফাইল সিস্টেমের একদম লোয়ার লেভেলে যে কাজটা রয়েছে, তারা কিন্তু ফাইল বাইনারি কনসেপ্ট, মানে 1010 কিভাবে স্টোর হবে, কার পর কোনটা স্টোর হবে, সেইগুলো ঠিক করছে। আপার লেভেল কি করছে, সিম্বলিক ফাইল, মানে আমরা জাস্ট কোন একটা ফাইলের কোন একটা নাম দিয়ে অ্যাক্সেস করছি, কিন্তু সেই নামটা কি মেমোরিতে স্টোর আছে না, সেই নামটা জাস্ট একটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ফাইল, কিন্তু ফাইলের কন্টেন্টটা হচ্ছে 1010। তো সেটা হচ্ছে আপার লেভেল কি করছে, সিম্বলিক রিপ্রেজেন্টেশন এন্ড লজিক্যাল প্রপার্টিজ অফ দ্য ফাইল, এবং ফাইলের একটা লজিক্যাল প্রপার্টি দেখতে পাচ্ছি যে এটা এক্সিকিউশন ফাইল, এটা টেক্সট ফাইল, এটা এমপি3 ফাইল, জেপিজি ফাইল, এগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু হার্ড ডিস্কের মধ্যে সেটা স্টোর রয়েছে 1010 হিসাবে। ওকে, ইন্টারমিডিয়েট লেভেল ম্যাপ দ্য লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডিভাইসেস। তো ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে কি না, যেটা অপারেটিং সিস্টেমের কাজ, তো ফিজিক্যাল লেভেলে 1010 ফাইল স্টোর রয়েছে হার্ড ডিস্কের মধ্যে, আর লজিক্যাল লেভেলে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইল নেম যে abcd.txt। এই দুটোর মধ্যে যে ম্যাপ তৈরি করছে, এই লজিক্যাল মানে আপার লেভেলের লজিক্যাল যে ফাইল নেম, আর ফিজিক্যালি যে ডেটা 1010, এই যে লজিক্যাল এবং ফিজিক্যালের মধ্যে যে ম্যাপ তৈরি করছে সেটাকে আমরা বলছি ফাইল সিস্টেম। A file is a collection of related information defined its creator. ফাইল হচ্ছে কালেকশন অফ রিলেটেড ইনফরমেশন যে তৈরি করেছে, ওকে, তো সেই ঠিক করেছে এটার প্রপার্টিজ কি হবে, কি ডেটা থাকবে। দ্য ফাইল আর ম্যাপড বাই দ্য অপারেটিং সিস্টেম অন দ্য ফিজিক্যাল ডিভাইস, যেটা আগেই বলছিলাম। ফাইলস আর নর্মালি অর্গানাইজড ইনটু ডিরেক্টরি অর এলস অফ ইউজারের মধ্যে ফাইল থাকতে পারে, ডিরেক্টরির মধ্যেও ফাইল থাকতে পারে, বা অনেকগুলো ইউজারের এক একটা ইউজারের ক্ষেত্রে অনেকগুলো ডিরেক্টরি থাকতে পারে, তার মধ্যে অনেক ফাইল থাকতে পারে। ফাইল সিস্টেম স্ট্রাকচার, এটা কি না, ডিস্ক প্রোভাইড দ্য বাল্ক অফ সেকেন্ডারি স্টোরেজ অন হুইচ দ্য ফাইল সিস্টেম ইজ মেইনটেইনড। এটা আমরা জানি। দে হ্যাভ টু ক্যারেক্টারিস্টিক দ্যাট মেক দেম কনভিনিয়েন্ট মিডিয়াম ফর স্টোরিং মাল্টিপল ফাইল। তো এই ফাইল সিস্টেম স্ট্রাকচারটা কি করছে না, সেটাকে কনভিনিয়েন্ট করছে যে কোনো ফাইলকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এ ডিস্ক ক্যান বি রিটেন ইন প্লেস, ডিস্ক ক্যান বি রিটেন ইন প্লেস, ডিস্ককে আমরা রিরাইট করতেই পারি, কোনো একটা ফাইলকে ডিলিট করে আমরা অন্য একটা ফাইল চাপাতে পারি। ইট ইজ পসিবল টু রিড এ ব্লক ফ্রম দ্য ডিস্ক, রিড করতে পারি আমরা একটা ব্লক, মডিফাই দ্য ব্লক অ্যান্ড রাইট ইট ব্যাক ইন দ্য সেম প্লেস, সেটা আমরা স্টোর করে রাখতে পারি আর যেই জায়গাতে স্টোর ছিল সেখানেই। এ ডিস্ক ক্যান অ্যাক্সেস ডিরেক্টলি এনি ব্লক অফ ইনফরমেশন ইট কন্টেন্টস। আমরা ডিস্কে কিন্তু যে কোনো ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি, এটা যেমন সেই মেমোরি টেপের মতো নয় যে পর পর ডেটাগুলোকে আমাকে অ্যাক্সেস করতে হবে, আমরা ডিরেক্টলি যে কোনো ফাইলকে অ্যাক্সেস করতে পারি এবং খুব ফাস্টলি। Thus, it is simple to access the file either sequentially or randomly. তো randomly or sequentially file এর থেকে কিন্তু অনেক faster, and switch from one file to another requires only moving the read-write head and waiting for the disk to rotate. তো এখানে হচ্ছে এই যে সিকিং টাইম, মানে কোন জায়গাতে আমি যাব সেই রিড রাইট হেডটা নিয়ে যেতে হবে,
ওকে, সেখান থেকে রিড করার জন্য। তো সেটা খুব ইম্পর্টেন্ট এখানে আমরা দেখব। আর রিড রাইট হেড একটাই থাকবে, যে রিড এবং রাইট দুটোই প্রোভাইড করবে। দ্য ভেরিয়াস ফাইল ক্যান অ্যালোকেট স্পেস অন দ্য ডিস্ক ইন 3 ওয়েজ। ফাইল হচ্ছে ডিস্কে জায়গা অ্যালোকেট করে, তার জন্য তিনটি উপায় রয়েছে। একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে ইন্ডেক্স। তো এইগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো। কন্টিনিউয়াস অ্যালোকেশন, লিঙ্ক অ্যালোকেশন, ইন্ডেক্স অ্যালোকেশন। এখন এটা মুখস্থ করো। তিনটে ফাইল, তিন ধরনের ফাইল অ্যালোকেশন রয়েছে মেমোরি স্পেসে। সেই তিন ধরনের কি কি? একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে ইন্ডেক্স অ্যালোকেশন। ওকে, তো কন্টিনিউয়াস অ্যালোকেশন কি বলছে না, ক্যান সাফার ফ্রম এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এই কন্টিনিউয়াস অ্যালোকেশন যে আছে তার একটা প্রবলেম রয়েছে, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন এটা হয়। Direct access is very inefficient with link allocation. Direct access is very inefficient with link allocation. এই লিঙ্ক অ্যালোকেশনের জন্য ইনএফিশিয়েন্ট সামটাইমস। কেন আমরা সেটা দেখব। তো এখানে কিন্তু মেমোরি এক্সট্রা কিন্তু লাগবে, তোমার পয়েন্টার অ্যাড্রেস স্টোর করে রাখার জন্য এক্সট্রা কিন্তু মেমোরি লাগবে। ইন্ডেক্স অ্যালোকেশন মে রিকোয়ার substantial overhead for its index block. তো ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইলে একটা এক্সট্রা ফাইল, একটা টেবিল লাগে, সেটাকে স্টোর করার জন্য এক্সট্রা ব্লক রাখে। তো এখানে কটা ডিসঅ্যাডভান্টেজ দেওয়া রয়েছে এই তিনটের মধ্যে। ওকে, একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যালোকেশন, সেটা কি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়। ডাইরেক্ট অ্যাক্সেস যেটা রয়েছে সেটা ইনএফিশিয়েন্ট উইথ লিঙ্ক অ্যালোকেশন, লিঙ্ক অ্যালোকেশনের জন্য একটু ইনএফিশিয়েন্ট। আর হচ্ছে ইন্ডেক্স যেটা রয়েছে, সেই ইন্ডেক্স টেবিলকে স্টোর করে রাখার জন্য ইন্ডেক্স অ্যালোকেশন যেটা রয়েছে তাতে কিন্তু মেমোরি ওভারহেডটা একটু বেশি। আচ্ছা, ডিরেক্টিভ ম্যানেজমেন্ট রুটিন মাস্ট কনসিডার এফিশিয়েন্টলি। ডিরেক্টিভ ম্যানেজমেন্ট রুটিনস মাস্ট কনসিডার এফিশিয়েন্সি, পারফরমেন্স অ্যান্ড রিলায়েবিলিটি। এই ডিরেক্টিভ ম্যানেজমেন্ট যদি না থাকতো তাহলে হচ্ছে কি, একটা জায়গায় অসংখ্য ফাইল ফোল্ডার থাকতো, আমরা কিন্তু প্রপারলি ম্যানেজ করতে পারতাম না কোন ফাইলটা কার আন্ডারে থাকবে, বা একই নেমের অনেকগুলো ফাইল কিন্তু আমি কম্পিউটারের মধ্যে স্টোর করে রাখতে পারতাম না। এখন কিন্তু একই নেমের অনেক ফাইল বিভিন্ন একই একই এক্সটেনশনের আমি কিন্তু বিভিন্ন জায়গায় আমি রাখতে পারি, কিন্তু এক জায়গায় আমি রাখতে পারবো না। তো এই হ্যাশ টেবিল ইজ কমনলি ইউজড। এই মেমোরি ডিরেক্টরি ম্যানেজমেন্টে একটা হ্যাশ টেবিল ইউজ হয়ে থাকে। সেই হ্যাশ টেবিল কি না, একটা টেবিল যেখানে ওই ফোল্ডারগুলো, যে ফোল্ডার যে ডিরেক্টরি নেমটা দেবো, সেই ডিরেক্টরি নেম হচ্ছে একটা হ্যাশ ফাংশনের মধ্যে দিয়ে যাবে, যে তৈরি করবে যে অ্যাকচুয়ালি এর লোকেশনটা কোথায়। ইট ইজ ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট। Unfortunately, damage to the table of the system crash the result in inconsistent. এই হ্যাশ টেবিলটি যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। আর সেই ফাইলগুলোকে যখন ডিলিট করবে, এই হ্যাশ টেবিলকে ডিলিট করে দিলেই সমস্ত ফাইলের লিঙ্ক কিন্তু কলাপস হয়ে যাবে। তো হ্যাশ টেবিল হচ্ছে হ্যাশ ফাংশন ইউজ করে থাকে। যেই হ্যাশ ফাংশন আমি ধরছি সেটা হচ্ছে এইচ হচ্ছে একটা হ্যাশ ফাংশন। এইচ অফ কে ইকুয়াল টু কি, কোনো একটা ভ্যালু সেটা তৈরি করবে, সেটা কে এর উপর ডিপেন্ড করবে, ডিরেক্টরি নেমের উপর ডিপেন্ড করবে যে এই ফাইলটা কোথায় আছে। তো প্রচণ্ড ফাস্ট অ্যাক্সেস এটা। তো হ্যাশ টেবিল ইউজ হয়ে থাকে ডিরেক্টরি ম্যানেজমেন্ট সিস্টেমে। হ্যাশ টেবিল মনে রাখতে হবে এটা। হ্যাশ টেবিল মানে একটা টেবিল যেখানে হ্যাশ ফাংশন ইউজ হয়ে থাকে। হ্যাশ ফাংশনে একটা কি ইউজ হয়ে থাকে, যেটা হচ্ছে ফোল্ডার নেম, যেখান থেকে আমরা এই লোকেশনটা পেয়ে যাবো। ওকে, এরপর আসছে হোয়াট ইজ ফাইল। ফাইল ইজ এ নেম কালেকশন অফ রিলেটেড ইনফরমেশন। একটা ফাইল মানে একটা নেম যাতে অনেকগুলো, মানে জাস্ট ইট কন্টেইনস রিলেটেড ইনফরমেশন। ফাইলে কি কি অপারেশন আমরা করতে পারি? ফাইলকে ওপেন করতে পারি, ক্লোজ করতে পারি, নতুন ফাইল তৈরি করতে পারি, একটা ফাইলকে কপি করে অন্য জায়গায় পেস্ট করতে পারি, রিনেম করতে পারি, সেটা হচ্ছে সেন্ড করতে পারি, রাইট করতে পারি, এটা সেন্ড হবে। ওকে, অ্যাপেন্ড করতে পারি, নতুন কিছু যোগ করতে পারি, ইনসার্ট করতে পারি তার মধ্যে। অ্যাপেন্ড মানে তারপর সেটাকে আপডেট করতে পারি, ইনসার্ট কোনো একটা জিনিসকে ইনসার্টও করতে পারি। ফাইল টাইপ, মেনি টাইপস অফ ইনফরমেশন দ্যাট ক্যান বি স্টোর ইন এ ফাইল। সেটা হতে পারে ইমেজ, সেটা হতে পারে সং, সেটা হতে পারে ভিডিও। তো বিভিন্ন ধরনের ফাইল বিভিন্ন ধরনের মিডিয়া ও টেক্সট ফাইল কিন্তু স্টোর করে থাকে। তো এই টেক্সট ফাইল যেখানে কিছু টেক্সট থাকবে, সোর্স ফাইল যেটা হচ্ছে সিকোয়েন্স অফ সাবরুটিন ফাংশন, each of which is further organized as a declaration followed by the executable statement. Okay,
এটা যে সোর্স ফাইল হচ্ছে যেটা রিটেন ইন হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা দেখেছি যে সি প্রোগ্রাম যেটা হচ্ছে একটা সোর্স ফাইল বলি। অবজেক্ট ফাইল, সেই ফাইলটা যখন ট্রান্সলেট হয়ে যাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বা অবজেক্ট করে ট্রান্সলেট হবে ডট ওবিজে, তখন সেটাকে আমরা অবজেক্ট ফাইল বলি। এক্সিকিউটেবল ফাইল যখন না সেটা এক্সিকিউট হয়ে যাবে ডট ইএক্সি ফাইল বা বাইনারি ফাইল বলি, এটা কিছুই না, এটা 1010 ফাইল, যাতে 1010 লেখা থাকবে মেশিন ডিরেক্টলি এটা বুঝতে পারবে, সেটাকে আমরা এক্সিকিউট ফাইল বলে থাকি। ওকে, তো টেক্সট ফাইল হচ্ছে টেক্সট থাকবে, সোর্স ফাইল মানে একটা প্রোগ্রাম যেটা রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা সোর্স কোড, যেটা মেশিন কিন্তু বুঝতে পারবে না, যেটা সে কম্পাইল হলেই তবে মেশিন বুঝতে পারবে। সেটা যখন কম্পাইল হয়ে যাবে যে অবজেক্ট কোড তৈরি হবে ডট ওবিজে, সেটাকে আমরা অবজেক্ট কোড বলছি। সেইটা যখন এক্সিকিউশন হবে তখন একটা এক্সিকিউট ফাইল তৈরি হবে, যেটা বাইনারি ফাইল বলছে ডট ইএক্সি ফাইল। এগুলো হচ্ছে ফাইল টাইপ। আচ্ছা, এখানে কিছু ফাইল টাইপ রয়েছে এবং তার এক্সটেনশন রয়েছে এবং তার কি কি ফাংশন রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে। যেমন এক্সিকিউটেবল ফাইল ডট ইএক্সি, ডট কম, ডট বিন এইগুলো থাকে। ওকে, অবজেক্ট ফাইল অথবা কিছু নাও থাকতে পারে। ওকে, আমরা দেখেছি যে কোনো একটা অ্যাপ্লিকেশন যখন আমরা ডবল ক্লিক করে ইনস্টল হয়ে যায় তো সেটার এক্সটেনশন নাও থাকতে পারে, এরকম নয় যে ডট ইএক্সি হতে হবে। অবজেক্ট ফাইল ডট ওবিজে অথবা ডট ও হয়ে থাকে। সোর্স কোড যেমন ডট সি, ডট সিপিপি, ডট জাভা, এগুলো হচ্ছে সোর্স কোড যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে। ব্যাচ ফাইল ডট বিএটি বলে লেখা হয়ে থাকে বা ডট এসএইচ মানে সেল প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা লিখে থাকি। টেক্সট ফাইল ডট টিএক্সটি, এগুলো হচ্ছে ফাইল টাইপ এবং তার ভেরিয়াস ওয়ার্ড মানে তার এক্সাম্পল বা ফাংশন এখানে দেওয়া হয়েছে পাশে। আচ্ছা, ফাইল অ্যাট্রিবিউট, একটা ফাইলের কি কি থাকতে পারে? একটা নেম থাকতে পারে, ফাইল নেম, একটা আইডেন্টিফায়ার, মানে একটা সিম্বলি রিপ্রেজেন্টেশন সেই ফাইলটাকে অ্যাক্সেস করার জন্য। আইডেন্টিফায়ার দিস ইউনিক ট্যাগ, যেটা হচ্ছে কোনো একটা ফাইলকে আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক নাম্বার। টাইপ, ফাইলের টাইপ, যে কি টাইপের ইনফরমেশন স্টোর করবে, সেটা হতে পারে ইমেজ, হতে পারে ভিডিও, হতে পারে সেটা কোনো একটা ক্যারেক্টার, সেট অফ ক্যারেক্টার্স বা টেক্সট ফাইল। লোকেশন থাকতে পারে, যে ডিভাইসে কোন জায়গায় ফাইলটা স্টোর রয়েছে সেই লোকেশন, মেমোরির লোকেশন। সাইজ, কতটা সাইজ রয়েছে ইন মেমোরি, ইন বাইট অথবা ইন এমবিতে লেখা হয়ে থাকবে। এবং প্রোটেকশন, যেটা আমরা প্রোটেকশনটা কি না, এই ফাইলটাকে এক্সিকিউট করতে পারবো কি রিড রাইট করতে পারবো, সেগুলো দেওয়া থাকে। টাইম, ডেট এবং ইউজার আইডেন্টিফিকেশন, মানে কোনো একটা ফাইল যখন তৈরি হবে সেটা কবে তৈরি হয়েছে, তার টাইম, ডেট, ওকে, কে তৈরি করেছে, সেই ইনফরমেশনগুলো। তো এইগুলো হচ্ছে ফাইলের একটা অ্যাট্রিবিউট। যখন একটা ফাইল তৈরি হবে এগুলো অবশ্যই থাকতে হবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ইজ ফাইল ডেসক্রিপ্টর। এ ফাইল ডেসক্রিপ্টর ইজ এ কন্ট্রোল ব্লক কন্টেন ইনফরমেশন অ্যাবাউট দ্য ফাইল। একটা ফাইল ডেসক্রিপ্টর জাস্ট একটা ব্লক, মানে একটা ফাইলের আইডেন্টি কার্ড, যাতে হচ্ছে এই ফাইলের সমস্ত কিছু অ্যাট্রিবিউটগুলো লেখা হয়ে থাকবে। Directory structure, a directory structure which organized and provides information about all files in the system. তো ডিরেক্টরি স্ট্রাকচার ঠিক করে, যে অ্যাকচুয়ালি অর্গানাইজড করে রাখে যত ফাইল রয়েছে এবং ফোল্ডার রয়েছে তার সমস্ত ইনফরমেশনগুলোকে স্টোর রাখা প্রপারলি। আচ্ছা, লেয়ার্ড ফাইল সিস্টেম। তো ফাইল সিস্টেম যেটা কিভাবে কাজ হয় যেটা বলছিলাম, এই হচ্ছে ডিভাইস, হার্ড ডিস্ক, একে আইও কন্ট্রোল করছে, মানে ইনপুট আউটপুট ডিভাইস এই হার্ড ডিস্ককে অপারেট করার জন্য তার সফটওয়্যার। এরপর হচ্ছে বেসিক ফাইল সিস্টেম, একটা প্রোগ্রাম যেটা একদম লো লেভেলে কাজ করে। ফাইল অর্গানাইজেশন মডুল, একটা ফাইলকে অর্গানাইজ করার জন্য মডুল। লজিক্যাল ফাইল নেম, এখানে লজিক্যাল ফাইল নেমটা আমরা অ্যাক্সেস করতে পারবো, যে কোনো অ্যাপ্লিকেশন সেটা ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে লেয়ার ফাইল স্ট্রাকচার। ওকে, তো লোয়ার লেভেল যেটা রয়েছে সেটা আইও কন্ট্রোল কনসিস্ট অফ দ্য ডিভাইস ড্রাইভার, ওই হার্ড ডিস্কে অপারেট করার জন্য যে ডিভাইস ড্রাইভার। বেসিক ফাইল নিডস অনলি দ্য ইস্যু জেনারিক কমান্ডস, এই যে বেসিক ফাইল হচ্ছে ওই রিড রাইট এইসব অপারেশন মানে সিস্টেম কল করবে, যেটা হচ্ছে আইও কন্ট্রোল সেইগুলোকে কাজ করবে, সেগুলো নিয়ে কাজ করবে। ফাইল অর্গানাইজেশন মডেল ক্যান ট্রান্সলেট লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস। এই যে ফাইল অর্গানাইজেশন, এই লজিক্যাল এবং ফিজিক্যালের মধ্যে এর যে ম্যাপ তৈরি করবে এটা। আর লজিক্যাল ফাইল সিস্টেম ম্যানেজ দ্য মেটাডাটা ইনফরমেশন। মেটাডাটা ইনফরমেশন মানে একটা ফাইল সম্পর্কে আরো ইনফরমেশন, যেমন ফাইল নেম, ফাইলের টাইপ, ফাইলের সাইজ, এইগুলো। আচ্ছা, কমন ওয়েস অ্যান্ড দেয়ার ফাইল সিস্টেম। তো এখানে আমরা যেগুলো যেমন ইউনিক্স অপারেটিং সিস্টেম। ইউনিক্স অপারেটিং সিস্টেম কি না, হুইচ ইজ বেসড অন দ্য বার্কলে ফাস্ট ফাইল সিস্টেম, এফএফএস। উইন্ডোজ এনটি যে ইউজ করে থাকে সেটা হচ্ছে ফ্যাট অথবা FAT32 অথবা NTFS, এই ফাইল সিস্টেম গুলো সাপোর্ট করে থাকে।
ওকে, বিভিন্ন ধরনের ফাইল সিস্টেম রয়েছে, বিভিন্ন অপারেটিং সিস্টেম বিভিন্ন ফাইল সিস্টেম ইউজ করে থাকে, কোনো কোনো অপারেটিং সিস্টেম অনেক ধরনের ফাইল সিস্টেম ইউজ করে থাকে। এরপর হচ্ছে ডিরেক্টরি। ডিরেক্টরি কি না, ডিরেক্টরি ক্যান বি ভিউড অ্যাজ এ সিম্বল, একটা যে সিম্বল যার মধ্যে অনেক ফাইল এবং অনেক ডিরেক্টরি থাকতে পারে। সেই ডিরেক্টরিতে আমরা কি কি অপারেশন করতে পারি? অপারেশন দ্যাট আর পারফর্ম অন এ ডিরেক্টরি: ক্রিয়েট এ ফাইল, ডিলিট এ ফাইল, লিস্ট এ ডিরেক্টরি, রিনেম এ ফাইল। ওকে, সো এইগুলো হচ্ছে কিছু বেসিক ফাংশন অন ডিরেক্টরি। লজিক্যাল স্ট্রাকচার অফ এ ডিরেক্টরি। তো সিঙ্গেল লেভেল ডিরেক্টরি রয়েছে, 2 লেভেল ডিরেক্টরি রয়েছে, 3 লেভেল ডিরেক্টরি রয়েছে। সিঙ্গেল লেভেল ডিরেক্টরি কি না, দ্য সিম্পলেস্ট ডিরেক্টরি স্ট্রাকচার এটা হচ্ছে একটা একদম সিম্পল। অল ফাইলস আর কন্টেন ইন এ সেম ডিরেক্টরি, মানে একটাই ডিরেক্টরি থাকবে, তার আন্ডারেই যত ফাইল থাকবে। 2 লেভেল কি না, একটা ডিরেক্টরির মধ্যে আরো অনেকগুলো ডিরেক্টরি থাকবে, তার মধ্যে অনেকগুলো করে ফাইল থাকবে। ট্রি স্ট্রাকচার কি না, সেটা ট্রি এর মতো দেখতে লাগবে, আচ্ছা হায়ারার্চিক্যাল ফর্ম তৈরি করবে। এ ট্রি ইজ কমন, এটাই হচ্ছে ডিরেক্টরি স্ট্রাকচার ইউজ হয়ে থাকে। আমরা একটা ফোল্ডারের মধ্যে অনেক ফাইলও রাখতে পারি, আবার সেই ফোল্ডারের মধ্যে আবার অনেক ফাইলও থাকতে পারে, ফোল্ডারও থাকতে পারে, আবার তার মধ্যে এবার একটা ফোল্ডারের মধ্যে আবার অনেক ফাইল থাকতে পারে, ফোল্ডার থাকতে পারে। এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার, এটাই হচ্ছে কমনলি ইউজ হয়ে থাকে জাস্ট ফাইল স্ট্রাকচার বা ডিরেক্টরি স্ট্রাকচার। ডিফাইন ল্যাটেন্সি, ট্রান্সফার অ্যান্ড সিক টাইম কনসার্নিং ডিস্ক আইও। তো সিক টাইম কি? If that seek time is the time required to move the disk arm to the required track. ধরছি কোনো একটা ফাইলকে আমি অ্যাক্সেস করতে চাইছি, ডিস্কের কোনো একটা জায়গাতে সেই ফাইলটা রয়েছে। এবার যে আর্মটা সেখান থেকে মানে রিড রাইট হেড, যে সেখান থেকে ডেটাটা তুলবে, তো সেই রিড রাইট হেডটা ওখানে যেতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলছি সিক টাইম, পৌঁছানোর টাইমটা কত। যেমন হচ্ছে ধরছি যে আমাদের এক্সাম শুরু হবে 10টা থেকে, একজন 9:30টায় 9:30টার সময় সে হচ্ছে কোন একটা বাস স্ট্যান্ডে রয়েছে, আর সে এক্সাম হলে পৌঁছাতে তার সময় লাগবে হচ্ছে 15 মিনিট। তাহলে ঠিক 9:45টায় সে কিন্তু এক্সাম হলে পৌঁছে যাবে। ওকে, এখানে সিক টাইমটা কত না, এখন দাঁড়িয়ে আছে কোথায় না, বাস স্ট্যান্ডে, আর এক্সাম হল কোথায়, যেটা অ্যাকচুয়ালি রিকোয়ার্ড ট্র্যাক বলছে, সেটাকে বলছে এক্সাম হল, সেই জায়গাটাতে পৌঁছতে কত সময় লাগবে সেটাকে আমরা বলছি সিক টাইম। ওকে, তো যেমন হচ্ছে ধরছি একটা সেকেন্ডের কাঁটা এখন 6-এর কাছে রয়েছে, তার মানে 30 সেকেন্ড। তো সে 12-র কাছে যেতে কত সময় লাগবে, তাহলে 30 সেকেন্ড সময় লাগবে, তো সিক টাইম। তো ওই যে কাঁটাটা 12-র কাছে যেতে কত সময় লাগবে না 30 সেকেন্ড, এখন পজিশন যদি 6-তে থাকে। রোটেশনাল ডিলে or latency is determined to take the beginning of the required sector to reach the head. Sum of seek time and latency is the access time. এটা কি না, সিক টাইম এবং অ্যাক্সেস টাইম, এটাকে আমরা বলছি রোটেশনাল ডিলে। ওকে, তো এটা কি না, ইট টেকস ফর দ্য বিগিনিং অফ রিকোয়ার্ড সেক্টর, এটা স্টার্ট করছে যেটা সাম অফ দ্য সিক টাইম, মানে সিক টাইম অ্যান্ড ল্যাটেন্সি ইজ দ্য অ্যাক্সেস, ল্যাটেন্সি টাইম, অ্যাক্সেস করতে যে ল্যাটেন্সি টাইম যেটা, সেটাকে টাইম টেকেন টু ট্রান্সফার, যেটা সেটাকে আমরা বলছি ট্রান্সফার টাইম, মানে যতটা ডাটা ট্রান্সফার করতে যত সময় লাগে সেটাকে আমরা বলছি ট্রান্সফার টাইম। আচ্ছা, ডিস্ক স্পেস অ্যালোকেশন মেথড। ডিস্ক যে স্পেস অ্যালোকেট করবে সেটা হচ্ছে কটা মেথড আমি বলেছিলাম, এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যালোকেশন। ওকে, তো কন্টিনিউয়াস অ্যালোকেশন হচ্ছে ফার্স্ট অ্যালোকেশন। ওকে, ডিস্ক কিভাবে অ্যালোকেশন হচ্ছে, ধরছি কাউন্ট বলে একটা ফাইল রয়েছে। ওকে, স্টার্ট অ্যাড্রেস হচ্ছে 0, লেন্থ হচ্ছে 2, তাহলে 0 থেকে 1 2, তাহলে এই পর্যন্ত এই ফাইলটা কি না কাউন্ট, এই ডেটাগুলো এখানে রয়েছে এই 3টে ব্লকে। টিআর বলে একটা ফাইল রয়েছে, সে 14তে শুরু হয়েছে, 3-এ শেষ হয়েছে। 14তে শুরু হয়েছে টিআর, আর লেন্থ হচ্ছে 0তে শুরু হয়েছে, এটা 2 পর্যন্ত, তাহলে 0 আর 1। ওকে, আর এটা 14তে শুরু হয়েছে, লেন্থ হচ্ছে 3, তাহলে 14 থেকে 3 পর্যন্ত, 14 15 16। তেমন মেল হচ্ছে 19 থেকে শুরু হয়েছে 6 পর্যন্ত, 19-এ শুরু হয়েছে, তাহলে এইখানে 1 2 3 4 5 6 এই পর্যন্ত হচ্ছে মেল।
তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যালোকেশন, মানে সেখানে কি হচ্ছে একটা স্টার্টিং অ্যাড্রেস থাকবে আর লেন্থ থাকবে। তো স্টার্টিং অ্যাড্রেস থেকে আমরা সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে সুবিধা হবে, এবং সেই ফাইলটা পুরো অ্যাক্সেস হয়েছে কিনা সেটা লেন্থ থেকে আমরা বুঝতে পারবো। এটাকে আমরা হচ্ছে কন্টিনিউয়াস অ্যালোকেশন। লিঙ্ক অ্যালোকেশন কি বলছে না, ধরছি জিপ বলে একটা ফাইল রয়েছে, ওকে, জিপ, ওকে, জিপ বলে একটা ফাইল রয়েছে যার স্টার্টিং অ্যাড্রেস 9 আর এন্ড কোথায় না 25। তো 9 তে শুরু হয়েছে, এই জায়গাতে দ্বিতীয় যে ব্লকটা আছে তার অ্যাড্রেসটা এখানে স্টোর রয়েছে লিঙ্ক লিস্টের মতো। তার অ্যাড্রেস কত না 13, তো সেটা অ্যাক্সেস হয়েছে 13। এখানে যে ব্লকটা রয়েছে সেই ডেটা অ্যাক্সেস করার পর এখানে একটা অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে 16। তো এইভাবে অ্যাক্সেস করবে কোথা পর্যন্ত না, কত পর্যন্ত না 25 পর্যন্ত, 25 পর্যন্ত। তো এই রকম ধরনের যে অ্যালোকেশন সেটাকে আমরা বলছি লিঙ্ক অ্যালোকেশন। আর ইন্ডেক্স অ্যালোকেশন হচ্ছে কি না, জি বলে একটা লেখা থাকবে, জি হচ্ছে ফাইল নেম, আর ইন্ডেক্স বলা হচ্ছে 19 চলে যাবে। এই 19 একটা টেবিল রয়েছে, এই টেবিলের মধ্যে পরপর রয়েছে যে কোন কোন ব্লকগুলো অ্যাক্সেস করতে হবে। ওকে, তো 9, 16, 1 এটা, তো 9, তারপরে 16, তারপরে হচ্ছে 1, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 25, 25, 25 এগুলো। আর মাইনাস যেগুলো সেগুলো মানে নেই, মানে আর কোনো ডেটা নেই। তো এইভাবে তো একটা ইন্ডেক্স ইউজ হচ্ছে, একটা টেবিল ইউজ হচ্ছে যেখান থেকে আমি বিভিন্ন ফাইলকে অ্যাক্সেস, বিভিন্ন কন্টেন্ট আমি দেখতে পাই। ওকে, আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফাইল অর্গানাইজেশন? সো ফাইল অর্গানাইজেশন মিনস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ রেকর্ড, এটাকে আমরা ফাইল অর্গানাইজেশন বলি। এটা তিন ধরনের হতে পারে, একটা সিকোয়েন্সিয়াল ফাইল, একটা ডিরেক্ট ফাইল, একটা ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল। তো সিকোয়েন্সিয়াল ফাইল মানে পরপর ফাইলগুলোকে অ্যাক্সেস করে, ডিরেক্ট ফাইল মানে ডিরেক্টলি যে ফাইলগুলোকে অ্যাক্সেস করা প্রচণ্ড ফাস্ট, আর ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল হচ্ছে কি একটা ইন্ডেক্স ইউজ করে, একটা টেবিল, ইন্ডেক্সিং টেবিল ইউজ করা। ওকে, তো দেখবো এটা সিকোয়েন্সিয়াল ফাইল হচ্ছে হিয়ার রেকর্ডস আর প্লেসড ইন ফিজিক্যাল অর্ডার, পরপর ফিজিক্যাল অর্ডারে একটার পর একটা যদি স্টোর হয়ে থাকে। ডিরেক্ট ফাইল হচ্ছে রেকর্ডস ক্যান বি অ্যাক্সেসড বাই প্লেসিং দ্য করেসপন্ডিং লোকেশন, ডাইরেক্ট ওই লোকেশনে চলে যাব, গিয়ে ফাইলটাকে অ্যাক্সেস করবো, সেটা হচ্ছে ডাইরেক্ট ফাইল। আর ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল হচ্ছে হিয়ার রেকর্ডস আর অ্যারেঞ্জড ইন লজিক্যাল সিকোয়েন্স অ্যাকর্ডিং টু দ্য কি অ্যারেঞ্জড উইথ ইচ রেকর্ড। Here records are organized in a sequence based on a key field. একটা ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল একটা কি এর উপর ডিপেন্ড করবে, হ্যাশ ফাংশন ইউজ হয়ে থাকে, যার উপর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি কোথায় অ্যাক্সেস করব। ওকে, যে হ্যাশ ফাংশন সে জেনারেট করবে যে কোথায় অ্যাক্সেস করতে হবে। আচ্ছা, এরপর আসছে ডিস্ক শিডিউলিং। ডিস্ক শিডিউলিংটা কি না, ডিস্কটা ধরছি এখানে ধরছি এই যে ব্লকগুলো আছে এইগুলো অ্যাক্সেস করতে হবে মেমোরিতে, হার্ড ডিস্কের। ওকে, 98, তারপরে 183, এগুলো হচ্ছে ধরছি এক একটা ট্র্যাক। তো এই ট্র্যাকগুলো হার্ড ডিস্কের অ্যাক্সেস করতে হবে। এখন যে হেড কোন অবস্থায় রয়েছে না 53-তে, ওকে 53-তে রয়েছে, তো আমি এরকম লিখে দেবো 0, 14 যা যা আছে এগুলো পরপর এরকম লিখে দেবো, এবং মানে ছোট থেকে বড় এরকম ভাবে লিখে নেবো। তো আমার রিড হেড এখন কোথায় রয়েছে না 53 রয়ে গেছে, 53। এরপর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বলছে কি না 53 প্রথমে আসে 98, তাহলে প্রথমে 98-এ চলে যাবে। তাহলে 98 মাইনাস 53, তাহলে এখান থেকে কত সময় লেগেছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু ডিস্টেন্সটা পেয়ে যাব, তাহলে এই ডিস্টেন্সটা পেয়ে গেলাম। তারপর এখন 98 দাঁড়িয়ে আছে, এরপরে কোথায় যেতে হবে না 183-তে, তো এখান থেকে 183, তাহলে 183 মাইনাস কি 98, তাহলে এই ডিস্টেন্সটা পেয়ে যাব। এরপর 183 থেকে 37-এ চলে আসতে হবে, 37। তো এইভাবে যে প্রথমে আসছে সে প্রথমে আসবে, প্রথমে 98, তারপর 183, এইভাবে যায়। দ্য সিম্পলেস্ট ফর্ম অফ ডিস্ক শিডিউলিং। তো ডিস্ক শিডিউলিং এর হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হচ্ছে, এটা হচ্ছে একদম সিম্পলেস্ট ওয়ে। এটা কি বলছে, ইফ দ্য ডিস্ক হেড ইজ ইনিশিয়ালি অ্যাট সিলিন্ডার 53 সিলিন্ডারে যদি থেকে থাকে, ইট উইল ফার্স্ট মুভ ফ্রম 53 থেকে এইটা 98-এ যাবে, দেন এইটা এইভাবে যেতে থাকবে, ফাইনালি 67-এ যাবে, লাস্টে হচ্ছে 67-এ যাবে। তো টোটাল হেড মুভমেন্ট কত সিলিন্ডার হচ্ছে না 600, এটা টোটালটা যোগ করলে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, মাইনাস এটা, তো টোটাল যে যোগটা হবে সেটা হচ্ছে 640। তো এটা হচ্ছে হেড মুভমেন্টটা আমরা ক্যালকুলেট করতে পারবো এইভাবে। ওকে, এরকম ম্যাথও আসতে পারে। এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তারপর হচ্ছে কি না শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। শর্টেস্ট সিক টাইম হচ্ছে কি না 53-তে আছি, 53-এর কাছাকাছি সব থেকে কোনটা রয়েছে, ওকে 65 রয়েছে, তারপর 67 রয়েছে, তো 65, তারপর 67, তারপরে কোনটা না তারপরে হচ্ছে 37। তো যেটা কাছাকাছি থাকবে, 37-এর কাছাকাছি কে থাকবে না 37-এর কাছাকাছি রয়েছে 14,
14 কাছাকাছি কোনটা রয়েছে না বাকি যেগুলো রয়েছে তার মধ্যে 98 সামনে রয়েছে। ওকে, তো এটা হচ্ছে শর্টেজ যে সামনে যেটা থাকবে সেটাকে আগে অ্যাক্সেস করব, মানে যেখানে এখন হেডটা রয়েছে সেখানে সামনাসামনি যদি ওই রকম ভাবে যদি অ্যাক্সেস করি সেটাকে আমরা বলছি এসএসটিএফ, শর্টেস্ট সিক টাইম ফাস্ট। আর হচ্ছে এ স্ক্যান বলে একটা রয়েছে, এ স্ক্যান। এ স্ক্যান কি না, আমি 53-তে রয়েছি, যে কোনো দিকে হয় লেফট সাইড বা রাইট সাইড একদিকে আমি মুভ করব। ওকে, তো লেফট সাইডে যতগুলো রয়েছে সবগুলোকে আমি অ্যাক্সেস করলাম, তারপরে আবার রাইট সাইডে যত আছে সবগুলোকে অ্যাক্সেস করলাম, এরকম নয়, জিগজ্যাগ প্যাটার্নে নয়। ওকে, তো সেটাকে আমরা এ স্ক্যান বলছি। এইটার আবার একটা অন্য ধরনের রয়েছে, যেমন সার্কুলার স্ক্যান। সেটা এরকম ধরনের যে আমি একদিকে গেলাম, গিয়ে আবার হচ্ছে জিরোতে ফিরে আসবো, সেখান থেকে আবার যাব, এইভাবে যদি হয়। এরপরে আসছি মেমোরি প্রোটেকশন। তো প্রোটেকশন কি না, আমার আদৌ কোনো ডেটা আছে কিনা বা কোনো জায়গায় ডেটা নেই, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি এরকম ভি বা আই দিয়ে। ভি মানে ভ্যালিড বিট, আই মানে ইনপুট ইনভ্যালিড বিট। The word protection means the security from unauthorized references from the main memory. তো আনঅথরাইজ যদি অ্যাক্সেস হয়ে থাকে তখন সেটাকে আমরা কি করে হ্যান্ডেল করব। ওকে, টু প্রোভাইড দ্য প্রোটেকশন ওয়েস ফলোস এ ডিফারেন্ট টাইপ অফ মেকানিজম। এই সিকিউরিটি দিতে গিয়ে কিন্তু ওয়েস বিভিন্ন ধরনের কিন্তু মেকানিজম ফলো করে। ইন পেজ ইন পেজিং মেমোরি ম্যানেজমেন্ট স্কিম ওয়েস প্রোভাইডস দ্য প্রোটেকশন বিটস। পেজিং এ একটা প্রোটেকশন বিটস ইউজ হয়ে থাকে যেটা ভি এন্ড আই। তো আমি ছবিতে দেখাবো একটা। ওকে, তো পেজিং এ এগুলো হচ্ছে পেজ, এটা হচ্ছে ফ্রেম, কোন পেজটা কোন ফ্রেমে আসবে তার জন্য রয়েছে পেজ টেবিল। আর এই পেজ টেবিলে এখানে রয়েছে ভি, এখানে রয়েছে আই, এটা হচ্ছে ভ্যালিড বিট বা ইনপুট বিট, এই ইনভ্যালিড বিট। তো ভি মানে হচ্ছে ভ্যালিড বিট, তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনটা ভ্যালিড বিট কোনটা ইনভ্যালিড বিট। ওকে, তো এইভাবে আমরা কিন্তু পেজ মেমোরি ম্যানেজমেন্টের সিকিউরিটি দিতে পারি। আচ্ছা, এই অপারেটিং সিস্টেমের যত চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো যে যে অংশ থেকে নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ক্যালভিন এবং টেনেনবামের বই থেকে। তো স্টুডেন্ট তোমরা এই দুটো বই ফলো করতে পারো, হ্যাঁ, ক্যালভিন, টেনেনবাম। তো খুব ক্লিয়ার আইডিয়া রয়েছে, এই দুটো বই ফলো করলে অপারেটিং সিস্টেম টোটালটাই বুঝে যাবে।